সমাজ, হ্যাঁ রে সমাজে কিছু কিছু মানুষ আছে, আমরা যেসব কথাবার্তাগুলো আসলে কি বলবো, সমাজের মানুষগুলো আসলে না বুঝেই বলে নাকি বুঝে শুনেই মানুষ এইভাবে বলে কষ্ট দেয়। ভাই, আপনারা যে কথা বলতেছেন, রাস্তায় হাঁটতেছেন, রাস্তায় চলতেছেন, আশেপাশে মানুষদের সাথে দেখা হচ্ছে, আপনারা যে হুট করে একটা কথা বলে ফেলেন, আপনি কি জানেন এইসব কথাগুলো একটা মানুষকে কতটা কষ্ট দেয়? তো কী কথাবার্তাগুলা আমরা ভুলবশত বলি বা জায়গা শুনেই বলি, কোন কোন বিষয়গুলো না আমরা ভুল করি। যেমন মনে করেন, আসলে মানুষকে না জিজ্ঞেস করবেন না কখনো যে চাকরি বাকরির কি খবর। কারণ কি জানেন, তার চাকরি নিয়ে আপনার চেয়ে তার চিন্তা ভাবনাটা না অনেক বেশি। এইসব প্রশ্ন একটা বেকার মানুষরে কত কিছুর মধ্যে দিয়ে নিয়ে যায় সেটা আপনারা জানেন না অবশ্যই, তাই এই প্রশ্নগুলো হয়তো করেন, কিন্তু জানেন না, তারপরেও এই প্রশ্নগুলো আসলে করবেন না, ঠিক আছে? মানে এই প্রশ্নগুলো করে শুধু বেচারাকে ওই একটা মানুষকে শুধু কষ্ট দিয়ে লাভ নেই, কারণ যে বেকার সে নিজেই কষ্টে থাকে অনেক। যেমন আরেকটা উদাহরণ আছে, মানুষকে জিজ্ঞেস করবেন না বিয়ে কবে করবেন। এই জিনিসটা অনেকে বলে, কিরে ভাই বিয়ে করবি কবে? আরে বোন, তুই এখনো বিয়ে করস নাই, বিয়ের বয়স তো পার হয়ে যাইতেছে। আরে কিরে ভাই, তার বিয়ে নিয়ে তার এবং তার পরিবার অলরেডি অনেক কিছু ভাবে। বিয়েটা বললেই হয়ে যায় না, জীবনের অর্ধেকটা যার তার সাথে কাটানো যায় না বলেই বিয়েটা বললেই হয়ে যায় না। যার জীবন নিয়ে তাকে ভাবতে দেন। বিয়ের কথাগুলো না কাউকে জিজ্ঞেস করবেন না। যেমন আরেকটা ব্যাপার আছে, মানুষকে না এইটাও জিজ্ঞেস করবেন না বাচ্চা কাচ্চা কবে নিবা। এইটা খুব বিরক্তিকর একটা প্রশ্ন, বাচ্চা কাচ্চা কবে নিবা, ফালতু একটা প্রশ্ন ভাই। তারপরেও মানুষ করে কেন রে ভাই? আপনার চেয়ে তাদের মধ্যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা বোঝার জ্ঞান আপনাদের মতো মানুষদের আসলে থাকে না, হয় নাই ভাই। কেন জিজ্ঞেস করবেন বাচ্চা কাচ্চার বিষয়টা? বাচ্চা কাচ্চা হয় না কেন, বাচ্চা কাচ্চা নেও না কেন? আপনার কিসের টেনশন, আমাদের কিসের টেনশন? আমাদের সমাজের মানুষের কি এত টেনশন আরেকজনের বাচ্চা কাচ্চা নিয়ে? এই জিনিসটা না ভাই, এই প্রশ্নটা না আসলে করবেন না। যেমন আরেকটা আছে, কারো কাছে কখনো এটা জানতে চাইবেন না কেন সংসারটা টিকলো না। সংসার যার, সে যদি টিকায় না রাখে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আপনি মতামত দেওয়ার কেউ না রে ভাই। সে এমনিতেই হয়তো বিচ্ছেদের যন্ত্রণায় জর্জরিত। আপনার এই প্রশ্নটা করার পর সেই মানুষটা কষ্ট পাবে, সেটা জানার পরেও আপনারা কেন এই ধরনের প্রশ্নগুলো করেন? এই প্রশ্নটা এখন থেকে আর কারোকে করবেন না। তারপরে আরেকটা বিষয় আছে, আপনারা বিয়ে বাড়িতে যান না, খাবার কেমন সেটা নিয়ে কথা বলেন। কেন রে ভাই, খাবার নিয়ে তো কিসের কথাবার্তা? জানেন কত বছরের জমানো টাকা দিয়া একজন মেয়ের বাবা কিংবা ছেলের বাবা আপনাদের জন্য এই আয়োজনগুলো, কোনো ক্ষেত্রে তো ছেলের নিজের ইনকামের টাকা দিয়া বিয়ে করতে করতে ছেলের বয়স হয়ে যায় 35। আপনারা জানেন কত কষ্ট করে সেই খাবারের টাকাগুলো ওরা, একটা ছেলের বাবা একটা মেয়ের বাবাগুলো খাবার বিয়ের আয়োজনগুলো কত কষ্ট করে করে। তার মধ্যে আপনারা বিয়ে বাড়িতে গিয়ে খাবার ভালো হয় নাই, জর্দা ভালো হয় নাই, বোরানি ভালো হয় নাই, পোলাও ভালো হয় নাই। কেন রে ভাই? আপনারা যেটা জানেন না সেটা নিয়ে প্রশ্ন করবেন না রে ভাই। ভালো খাবার খাওয়ার ক্ষমতা থাকলে 5 স্টার হোটেলে গিয়ে খান, খাবার নিয়ে কোনো মন্তব্য করবেন না। এমন অনেক কিছুই আমাদের করা আসলে উচিত না, কিন্তু আমরা সবসময় অনুচিত কাজগুলাই বেশি করি, আর উচিত কাজগুলো না আসলে করি না। সমাজে আমাদের কিছু অসুস্থ আর অসভ্য নিয়ম থেকে বের করে এখনও আসলে পুরোপুরি সভ্য করতে আসলে সমাজ আমাদের এখনও পারে নাই। অথচ আমরা সমাজের ভয়ে কত কি করি রে ভাই, খুব আশ্চর্য লাগে। যেমন এলাকার মধ্যে আরেকটা জিনিস এখন তো প্রচলিত আছেই, একবারের বদনাম আরেকজন গাইতে থাকে। সাপোজ একটা মেয়ের বাবা যদি কোনো ছেলের বাড়ির সম্পর্কে জানতে চায়, তখন সাপোজ আপনার কাছেই গেল, আপনি তার প্রতিবেশী, আপনি কি বললেন? আরে ছেলের বাড়ি তো, ছেলে তো খারাপ, ছেলের বাপ তো আরও খারাপ, ছেলের মা তো আরও খারাপ, ছেলের মা তো দরজাল।
ছেলের বাড়ির নামে বদনাম বলতেই থাকলেন। আরে ভাই, আপনি কি জানেন ওই ফ্যামিলি কেমন? আপনি কি ওই ফ্যামিলিটারা ক্লোজলি আপনি দেখছেন, কাছ থেকে কখনো দেখছেন, কাছ থেকে কখনো চিনছেন? হ্যাঁ, আপনি ওনাদের সাথে মিশছেন? আপনি যে একটা মানুষের একটা ফ্যামিলির ব্যাপারে, আপনি যে একটা পরিবারের ব্যাপারে আপনি যে বদনামগুলো গাইতেছেন, আপনি না বুঝা না শুই না, আপনি কি জানেন ওদের সাথে কয়দিন থাকছেন? ওদের সাথে কয়দিন দেখা করছেন? আপনি ওনাদের সাথে আপনি কয়দিন হাঁটাচলা করছেন, কয়দিন মিশছেন? হ্যাঁ, একটা দিনও তো হয়তো কথাবার্তাও বলেন নাই, তারপরও তো খারাপ কথাটা, বদনামটা ঠিকই বলছেন, তাই না? এই সমস্ত কাজগুলো না আসলে সমাজে হয়। একজনের বদনাম আরেকজন বলতেই থাকে। কেন রে ভাই? আপনাদের কি খায়া দেয়া কোনো কাজ নাই? হ্যাঁ, আরেকজনের বদনাম আপনাদের কেন বলতে হবে? মানুষের গীবতগুলো না একটু কম গান, মানুষের বদনামগুলো না একটু কম করেন। তো যাই হোক, আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো ঢা সত্য। যাই হোক, মানে সমাজে আমাদের আসলে এইসব কাজগুলো না আসলে আমার খুব ভালো লাগে না। মানে আসলে সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করুন, আপনারাও পরিবর্তন হন, আমরাও পরিবর্তন হই। হ্যাঁ, সমাজটাকে সুন্দর করি, তাই না? তো যাই হোক, কথাগুলো একটু মন থেকে ভেবো, আপনারা একটু কথাগুলো ভাইবেন, মানে কথাগুলো যেগুলো বলছি আমি, কথাগুলো একটু চিন্তা করবেন মন থেকে, যে কথাগুলো ঠিক কিনা। সমাজের মধ্যে কিন্তু এগুলা হচ্ছে। তো আমরা নিজেদেরকে ভালো রাখি, আমাদের মন মানসিকতাগুলোরও ভালো রাখি, আমরা নিজেরাও ভালো থাকি, অন্যদেরকেও ভালো রাখি, অন্যদেরকেও ভালো থাকতে দেই, তাই না? তো যাই হোক, আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই বলার ছিল। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।